আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জবান খুলে আমার মরণ। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ঠিক না বেঠে? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। সুতরাং কার মরণ কখন হয়ে যায় কারো জানা নাই, কারো জানা নাই। ও যুবক, তোমার আমার মতো কত যুবক রাস্তায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত যুবক ঘুমায় আর ওঠে না। কত যুবক ক্যান্সার আক্রান্ত হইয়া মারা যায়। কত যুবক আগুনে পুড়ে মারা যায়। কত যুবক পানিতে ডুবে মারা যায়। কত যুবক যৌবনকালে পৃথিবী ছেড়ে চলে গেল। ও যুবক, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার বেলায় তো আসে আগে, বাবা আসে পড়ে, নাতি আসে পড়ে। কিন্তু যাওয়ার বেলায় দাদার কোলে নাতির লাশ উঠে কি উঠে না। ও মুসলমান, রমজান আসলে ভালো হব। ও যুবক, বিয়ের পরে ভালো হব। কে দিল গ্যারান্টি? বিয়ের পরে ভালো হওয়ার গ্যারান্টি আপনারা কে দিল? কত যুবক বিয়ে করতে যাওয়ার সময় রাস্তায় তার ইন্তেকাল হয়ে গেল। ও যুবক ভাইরে, আরো 20 বছর 50 বছর বাঁচব, এইটা একটা বড় ধোঁকা। এই ধোঁকাটা আমার আপনার শয়তান দেয়। এই ধোঁকায় যারা পড়ে গেছে জীবন ধ্বংস হয়ে গেছে। ও যুবক, আমার নবী ডাক দিয়া বলেন, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে বল দাও। এই যৌবনকাল ফিরে গেলে আর আসবে না। ও যুবক, যারা বৃদ্ধ বাবাজি, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, তারা এক সময় যুবক ছিল, এরকম কত আনন্দ ফুর্তি করেছে। আজকে শরীরের শক্তি নাই, আজকে তাদের যৌবন নাই। সেই জন্য যুবক বয়সে আমাদের ইবাদত করতে হবে, গোলামি করতে হবে আল্লাহর। 2 নম্বরে নবীজি বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক।
অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে কদর করো। 3 নাম্বার গিনাকা ক্বাবলা ফাকারিক, ফকির হয়ে যাওয়ার আগে ধনাত্মকে মূল্যায়ন করো। 4 নম্বরে ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর গোলামি করো। ব্যস্ত হয়ে গেলে পারবা না। আমার এক হুজুর বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। আস্তে আস্তে পাও খালি বাড়ে, ব্যস্ততাও বাড়ে। মুসলমান, ব্যস্ততা জীবনে বাড়বেই বাড়বেই বাড়বেই, কারণ আমরা তো অল্পে তুষ্ট থাকতে রাজি না। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কত লোভ, বনি আদমের লোভ এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই বনি আদমকে একটা মাঠ ভর্তি সোনা দিয়া দেয়, বনি আদম একটা মাঠ ভর্তি সোনা পেয়েও খুশি হয় না। বনি আদম চায় আরেকটা মাঠ ভর্তি সোনা পেলে আমার বড় ভালো লাগতো। বনি আদমকে যদি আল্লাহ একটা মাঠ ভর্তি স্বর্ণ দিয়া দেয়, তা বনি আদম খুশি হয় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, একদিন কবরে যেতে হবে। যেদিন কবরে চলে যাবে, ওই দিন ধন সম্পদ গুলো তোমার সাথে কবরে যাবে না। ওই দিন আর লোভ থাকবে না। যেদিন কবরে চলে যাবে আর আফসোস করবেন, কিসের বাড়ি কিসের গাড়ি, কি করলাম জীবনে, নেক আমল তো কবরে নিয়ে আসতে পারলাম না। তাই তো আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, হালাল হারাম না মানিয়ে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হয়েছে বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হয়েছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা ঠিক না বেঠে? সেই জন্য কবরে যাওয়ার পরে আমার ধন সম্পদ আমার সাথে কবরে যাবে না। নবী বলেন, প্রত্যেকের 3 জন ভাই আছে। একটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আর একটা ভাইয়ের নাম তার ধন সম্পদ, আর একটা ভাইয়ের নাম তার নেক আমল। নবী বললেন, আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না, তোমার সাথে তোমার ধন সম্পদ কবরে যাবে না। একটা ভাই তোমার সাথে কবরে যাবে, ওই ভাইয়ের নাম হচ্ছে নেক আমল। ওই ভাইয়ের নাম কি? তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2য় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ মরণ আর হায়াত সৃষ্টি করলাম কেন রে বান্দা, কেন রে বান্দা, যদি করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি কার আমল কত ভালো। আমল যার যত বেশি ভালো হবে, তার জন্য জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে। এই জন্য আমলের প্রতি মনোযোগ দিতে হবে। অবসর থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর গোলামি করতে হবে। 5 নম্বরে নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আমার উম্মত রে, মরণের আগে ভালো হও, মরার পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান, আজকে আমাদের ভিতরে মৃত্যুর ভয়টা পর্যন্ত নাই। নামাজও পড়ে না, এটা যে গুনাহ এটাও জানে না, মনেও করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামে গেল? মসজিদের উদ্যোগে মাহফিল,
কিন্তু মসজিদে কিন্তু এত লোক হয়, ফজরের সময় তো লোক হয় না। আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসির ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين আল্লাহ ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামীরা জান্নাতীদেরকে চারটা উত্তর দিবে। চারটা কারণে জাহান্নামীরা জাহান্নামে গিয়েছিল। জোরে বলেন কয়টা কারণ? এক নাম্বার, আল্লাহ বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসলাম এক নাম্বার কারণ হলো আমরা নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসতে হলো। তাহলে নামাজ ছাড়া যাবে? নামাজ কয়েক তো 5 ওয়াক্তই পড়তে হবে। একটু পড়লেন না, একটু পড়লেন না, ওই 1 ওয়াক্ত না পড়লে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কবিরা গুনাহ একটা হলেই জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ যথেষ্ট? একটা কবিরা গুনাহ যথেষ্ট। আবার জান্নাতে যাওয়ার জন্য একটা নেক আমল যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, উম্মতের কিয়ামতের কঠিন ময়দানে এক গ্লাস পানি এক বান্দার এক বান্দারে যদি পান করায়, এমন একটা নেক আমল যদি মানুষের থাকে, আমার আল্লাহর যদি আমলটা পছন্দ হয়ে যায়, এক গ্লাস পানি পান করানোটাকে নবী বলেন, দুনিয়াতে মরুভূমিতে একজন মানুষ বিপদে পড়েছে, পানির পিপাসায় ছটফট করছে, আরেকজন বান্দা তাকে এক গ্লাস পানি পান করে সাহায্য করেছিল। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এতটুকু আমল পছন্দ হওয়ার কারণে আল্লাহ বান্দারে বলবেন, বান্দারে এক গ্লাস পানি পান করেছিলে আমার একজন ওলিকে, আমার একজন প্রিয় বান্দাকে, আমার সেই ওলিকে, আমার সেই প্রিয় বান্দাকে এক গ্লাস পানি পান করানোর কারণে, যারে বান্দা তোর একটা আমলকে আমি আল্লাহ উসিলা করে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। একটু জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে এক গ্লাস পানি একজন আলেমকে, একজন আল্লাহর ওলিকে পান করানোর বিনিময়েও আল্লাহ মানুষকে জাহান্নামে দিবে, জান্নাতে দিবেন। আর একটা ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় আর আল্লাহর কাছে যদি খারাপ লেগে যায়, আল্লাহ যদি কষ্ট পেয়ে যান, ওইটার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। তাই গুনাহ ছোট হোক না, নেক ছোট হলেও ছাড়া যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে হাদিস শরীফের ভিতরে 5টা কথা বললাম। এক নম্বরে বললাম যুবকদের কথা, 2 নম্বরে যারা সুস্থ আছেন, অসুস্থ হওয়ার আগে ইবাদত বেশি আল্লাহর করতে হবে। 3 নম্বরে টাকা পয়সা যাদের আছে, টাকা পয়সা দেওয়ার মালিক কে? আবার নিমিষে যিনি ফকির বানিয়ে দিতে পারেন তিনি কে? নদীর পাড়ে গড়ে পাড়ে ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কত ঠিক না বেটে? কত মানুষ ধনী ছিল গত 16 বছর, কত মানুষের ক্ষমতা ছুটে, হাঁটা যায় নাই, চলা যায় নাই। আজকে সেই ধনীগুলা 3 বেলা খাবারও খাইতে পারে না। অনেক ধনী এমনও আছে ফকির হয়ে গেছে। সকালবেলা আল্লাহ ধনী রাখলে বিকেল বেলা আল্লাহ ফকির বানাই দিতে পারে কি পারে না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, টাকা থাকলে আমার পথে বেশি বেশি খরচ করবা। 4 নম্বরে আল্লাহর নবী বলেন, অবসর থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর গোলামি করবেন। বিশেষ করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। অবসর যখন থাকবেন ইমানদার, অবসর সময়টাকে হেলাই খেলাই কাটাবে না, বেশি বেশি আল্লাহ রাব্বুল আমিন জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা, জোরে জোরে ইমানের আওয়াজ দিয়ে লা ইলাহা
তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। যার সাথে মোর বান্দায় আছে মন, বলেন যার সাথে মোর বান্দায় আছে মন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই অবসর তখনই জিকির, যখনই অবসর তখনই কি জিকির। সুবহানাল্লাহ পড়লে দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সমস্ত ফাঁকা জায়গাগুলা তার জন্য সওয়াব দিয়ে ভরপুর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে গুটিয়া দুনিয়া ভরে সওয়াব দান করেন। আর সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ তার জন্য রোপণ করে দেয়। শত শত বছর যদি একটা তেজস্বী গুঁড়ো যদি দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুতরাং যখনই অবসর তখনই জিকির, যখনই অবসর তখনই কি হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, জবানে থাকবে একজনের নাম, জবান খুলে বলেন তিনি কে। তাহলে আল্লাহর জিকির যারা করবে আল্লাহর সাথে সম্পর্ক যাদের গভীর হবে, কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? যাদের সম্পর্ক আল্লাহর সাথে বেশি তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি কে। সুতরাং অবসর সময় নষ্ট করা যাবে না, সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে। প্রতি বছর চলে যায়, 2026 চলে আসলো। ও দুনিয়ার মানুষ, কত মানুষ ডিজে পার্টি করেছে, কত মানুষ নৃত্য করেছে, কত মানুষ গান বাজনার আয়োজন করেছে, কত মানুষ এই রাত্রিটা গুনাহ করে করে কাটিয়ে দিল। কিন্তু সময় তো জীবন থেকে চলে যায়। 20 বছর, 30 বছর, 50 বছর সময় চলে গেল, মানে হলো 50 বছর থেকে আমার কাছ আরেকটা 2025 সাল চলে গেল, মানে একটা বছর আমার কাছ থেকে চলে গেল। মুসলমান আমরা তো মনে করি হায়াত বাড়ে, হায়াত বাড়ে, কিন্তু হায়াত তো আসলে বাড়ে না। তকদিরে যদি হায়াত থাকে 60 বছর, আমাদের যদি হয়ে থাকে এখন 50 বছর, তাহলে আর মাত্র বাকি আছে 10 বছর। কি আমল করলেন, কি কবরের জন্য নিয়ে গেলেন, চিন্তা কি করলেন না? মুসলমান, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আর এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য দুনিয়া বালাখানা। এই দুনিয়া কাফের যা মনে চায় তা করবে, কিন্তু মুমিন যা ইচ্ছা মুমিন তা করতে পারে না। মুমিন যা করবে তা মুমিনের ইচ্ছাই হবে না, একজনের ইচ্ছাই হবে। জবান খুলে বলেন তিনি কে। যখন আমার আপন কেউ ছিল না, তখন ছিলেন আমার আল্লাহ আমার আপন। আবার যেদিন আমি আপনার কবরে চলে যাব, ওই দিন যিনি আমার আপন, আমরা আপনার আপন হয়ে যাবেন, আমরা আপনার কাছের হয়ে যাবেন, আমার আপনার বন্ধু হয়ে যাবেন। জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে। আমারি প্রেম দাও প্রভু আমারে, পড়ে না আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে সময়ের মূল্য দিয়ে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে হবে। এই দুনিয়া আমার আমল আমাকে করে যেতে হবে, কারণ আমার কবরে আমি যাব, কেউ যাবে না। নিজের চিন্তা আজকে আমরা করি না, অপরের চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি। সেই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তুমি ওই কিয়ামতের কথা চিন্তা করে সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, বলেন আমিন। রাসূল আল্লাহ ডাক দেবেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক সময়ের কসম কে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে ডুবে আছে, ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহ বললেন আমার নবীরে তোমরা ক্ষতিগ্রস্ত বলো, ওরে আবু জাহিল্লা, ওরে আবুল হাইবিয়া, আমার নবীর তোমরা ক্ষতিগ্রস্ত বলো।
আমি আল্লাহ বলে দিলাম সবাই ক্ষতিগ্রস্ত, 4 গুণ যার ভিতরে নাই তারা ক্ষতিগ্রস্ত, 4 গুণ যাদের ভিতরে আছে তারাই হলো লাভবান। কয় গুণ? 4 গুণ। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। আমার আগে হুজুর ওয়াজ করে গেছে ঈমান। যাদের ঈমান আছে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার পরিমাণ জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার চাইতে এক রাওয়ায়াত আছে দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। সৌদি আরবের বাদশা মোহাম্মদ বিন সালমান, এই পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি তার, সম্ভবত ফ্রান্সে 5 একর জায়গা নিয়ে একটা বাড়ি। এত বড় বাড়ি, মানুষ সেই বাড়ি দেখে প্রশংসা করে। পুরা পৃথিবীর সবচেয়ে বড় বাড়িটা মাত্র 5 একর জায়গা। আর আল্লাহ রাব্বুল আমিন যার ঈমান সবচেয়ে কম তাকে দিবেন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত। তাহলে কি মনে করেন ঈমানের দাম আছে না নাই? নবীজি বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বিশ্বাসের সাথে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে ব্যক্তির জন্য এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ নবী বলেন আল্লাহ রেডি করে রেখেছেন, জোরে করে সুবহানাল্লাহ। তাহলে বলেন দুনিয়ার জন্য কষ্ট বেশি করা দরকার না ওই জান্নাতের জন্য? ওই জান্নাতের জন্য, কথা ঠিক না ঠিক? সেই জান্নাতে যাওয়ার পর আর কোনোদিন মরণ হবে না, আর অনন্তকাল মন চাই জিন্দিগি যা মনে চাই তাই পাবেন, শুধু সুখ আর সুখ, শুধু সুখ আর সুখ, কোনো দুঃখের কোনো লেশ মাত্র নাই, যেরকম সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় জান্নাতের নিয়ামত যেটা হবে ওইটার নাম হচ্ছে আল্লাহর দিদার। কার দিদার? আল্লাহর দিদার। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে, দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন, প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে, বলবো তোমায় বলো কি করে, তোমায় ভুলে যদি যাই গো কভু, এ হবে আমারে পরাজয়, আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায়, অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি, হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানিকগঞ্জ জেলার অন্তর্গত লেমবাড়ি ধল্লা বাইতুন নূর, বাইতুল নূর না বাইতুন নূর, বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের দীর্ঘ নেক হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন।
আজকে যিনি প্রধান মেহমান ছিলেন, বাংলার তারিক জামিল খ্যাত, আমাদের বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, নয়নের মণি, শ্রদ্ধাভাজন আলেম দ্বীন মুফতি নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুম। কিছুদিন আগে তো হুজুরে আমাদের দেশের মানুষ মাইরা ফেলছিল, ঠিক না? একজন অসুস্থ হয়ে গেলে আমাদের দেশে তার আগেই মানুষ মাইরা ফেলে। আর একজন যদি একটা পোস্ট একবার দিতে পারে যে এই লোক মারা গেছে, আমাদের দেশের মানুষ যে কেমন হুজুগে, ওই পোস্ট এটা তাড়াতাড়ি দ্রুত কপি করে নিজের আইডিতে পোস্ট করতে হবে, কারণ লাইক শেয়ার দরকার, তো কমেন্টের দরকার, কারণ আমার ফেসবুক আইডি ভাইরাল হতে হবে। তো সেই জন্য ওইটা নিয়ে ছবি হুজুর একটা ডাউনলোড করে ওই লেখা ওইটা কপি করে সত্য না মিথ্যা যাচাই বাছাই না করে একজন মানুষ একটা কথা শুনলো আর বলে দিল, মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট, হাদিস শরীফ। আর এরপরেও আমরা মানে হুটহাট প্রায় সময় এমন এমন তথ্য ছড়াই ফেসবুকের মাধ্যমে, অনলাইনে, যেই সমস্ত তথ্যগুলা 2 দিন 3 দিন 4 দিন পর দেখা যায় সম্পূর্ণ মিথ্যা ছিল, বানোয়াট ছিল। তো হুজুরকেও আমরা এভাবে মেরে ফেলেছিলাম। ইউটিউবে ফেসবুকে মানুষ লিখতেছে হুজুর মারা গেছে, তাহলে উনি মারা যায় না, এরপর আপনি যে মারা গেছে লিখলেন, তা আপনি মিথ্যা বললেন। একটা মিথ্যা বলার জন্য যদি 7,000 বছর জাহান্নামে জ্বলতে হয়, তা আপনি জ্বলতে পারবেন? এই জন্য আমরা এই কপি পেস্ট করব না, মানুষের নামে মিথ্যা প্রচার আমরা করব না। হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, পড়ে না আমিন। হুজুর আসলে অনেক চাপ নিয়ে ফেলেন। হুজুরের প্রতিদিন মাহফিল, আমি আমার মতো একজন ছোট্ট মানুষ, আমি একটা মাহফিল, আমার মানিকগঞ্জ থেকে আরও মাহফিলের আজকে মানে ডেট ফোন গেছিল, আমি আর মাহফিলগুলো দিই নাই। তো আমি 2টা মাহফিল করলে পাগল হয়ে যাই, আর হুজুর 5টা 6টা করে মাহফিল করেন, অনেক চাপ পড়ে যায় আসলে হুজুরের। তো আমরা তো আর কিছু বলতে পারি না, এরপরও মানে যারা হুজুরের সাথে থাকেন তারা যেন বলেন যে হুজুর যেন চাপটা কমায় দিলে ভালো হয়। সবাই তো যায় মাহফিল, যে হুজুরের কাছে হাজার হাজার মানুষ গিয়ে পড়ে থাকে, হুজুর কি করবে, হয়তো অনেক সময় চাপে দেওয়া লাগে মানুষের কথা রাখতে গিয়ে। তো আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের ছায়া আমাদের উপর দীর্ঘ করে দেন, সকলেই বলেন আমিন। হুজুরকে আল্লাহ পাক শিফায়ে কামিলা আজ্জালা কুল্লিয়া নসিব করে দেন, পড়েন আমিন। আগামীতে ইনশাআল্লাহ হুজুর যেন আসতে পারে। হুজুরের আগে যিনি আমার আগে যিনি আলোচনা করলেন, কথা হুজুরের মতোই শোনা যাচ্ছিল, ঠিক না? হুজুরের মতো, হুজুর যেমন বলে হায় হায় হায়, তো এখন আমি তো ঘরে বসে শুনতেছিলাম, ওইভাবেই কথা বলতেছে। কি নাম ওনার হুজুরের? মুফতি জিয়া বিন নূর দামাত বারাকাতুহুম। উনি আলহামদুলিল্লাহ, দেখেন, এক নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুম হয়তো চলে যাবেন, কিন্তু তিনি চলে যাওয়ার আগেই বাংলাদেশে শত শত নজরুল ইসলাম কাসেমী তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের মুফতি জিয়া বিন নূর সাহেব দামাত বারাকাতুহুমকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকে প্রধান অতিথি বক্তব্য রাখছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হক মোল্লা সাহেব। কথা বলছিলেন উনি, যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি, মাহফিলগুলোতে আলহামদুলিল্লাহ প্রতিদিনই যখন মাহফিল করি, অনেক জায়গা থেকে বিভিন্ন দল, বিভিন্ন মত থেকে প্রধান অতিথিরা আসেন। আর প্রতিদিন মাহফিলে ওঠার টাইম হলো 10:30 11টায়, কথাটা বোঝেন নাই। আজকের মাহফিলটা বাদে আসা ছিল, তো আরেকটা মাহফিল যদি নিয়ে নিতাম তো যাওয়া সম্ভব ছিল না। আমার সাইদ ভাই আমার জন্য অনেক কষ্ট করেছেন। আমার সাথে যোগাযোগ করার আগে সে আমাদের কারি আবু রায়হান, আমাদের উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে নক করেছেন, হুজুর আমাকে বলেছেন আমাদের সাইদ ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে নেক হায়াত বাড়ায় দেন, জুড়ে বলেন আমিন। অনেকে কষ্ট করেছেন, বিশেষ করে ওনাদের বিজনেস রয়েছে গ্রিন গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিং প্রেস, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন ব্যবসায় বারাকা দিয়ে ভরপুর করে দেন, জুড়ে বলেন আমিন। আত-তাজিরুল আমিন
মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা সৎ ব্যবসায়ী তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার ভাইকে নবীর সাথে, আমাদের ভাই সহ যারা সৎ ব্যবসায়ী তাদেরকে যেন নবীর সাথে জান্নাতি বানায় দেন। জোরে বলেন আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরের আলোচনা শুনছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেছেন। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? সেরকম আওয়াজ দিয়ে বাঘের মতো বলতে হবে আলহামদুলিল্লাহ। সাউন্ডটা স্টেজে খুব কম, ঠিক না? আমার ভাই বলছে সাউন্ডটা স্টেজে খুব কম আসতেছে, স্টেজে আমারটা বাড়ায় দেন একটু। যারা বাড়ি আছে ওরা তো বাড়ি, এই যে এখন ঠিক আছে, একটু কমায়েন না। মাশাআল্লাহ, এই সাউন্ডটা থাকলে একটু আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। তো আলোচনা করার যে পরিবেশটা এখনো পরিপূর্ণ তৈরি হয় নাই, তৈরি হওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন। প্রতিদিন মাহফিলে গেলে পরিবেশ তৈরি করা থাকে, তো আজকের মাহফিলটা কেমন যেন একটু এলোমেলো হয়ে গেছে। সেই জন্য আমিও একটু আমার মন চাইতেছে আমি ঘুমাইতাম না বইয়ে বইয়ে। কথাটা বোঝেন নি? তো ঘুমাইতে তো পারতাম না, যেহেতু ওয়াজ করার লেগে আইসি, ওয়াজ করে যাই। কিন্তু মানে কয়েকজন দাঁড়ায় রয়েছেন, জায়গা আছে, একটু যদি বসতেন। আবার কতজন তো চিন্তা করুন খালি উঠটা যাইতাম, খালি টান দিলে বমুন হলে যাবো। ওই মজার নিয়ত যদি আইসা থাকেন, নিয়ত চেঞ্জ করতে হবে, নিয়ত করতে হবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, হেদায়েতের নিয়ত করতে হবে। কথা ঠিক না বে ঠিক? ইন্নামাল আমালু বিন নিয়াত। নিয়ত ঠিক না থাকলে কিচ্ছু ঠিক নেই, সব আমল বরবাদ হয়ে যাবে। নিয়ত ঠিক করে বসি। আমার যারা যুবক ভাই বিয়ে করেন নাই, তারা একটু হাত উঠান তো দেখি, পরিবেশটা তৈরি করি। ফেল 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 মারছে রে আমার বাবাজিরা, যাদের বয়স বেশি, মোটামুটি বিয়ে শাদী করছেন, একটু হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ, আমাদের বাবাজিরা বেশি। আজকের মাহফিল তো আমাদের বাবাজিরা, আমাদের দাদাজিরা ফার্স্ট হয়ে গেছেন। তাহলে হাত যুবক ভাইদের কম হলেও এখনো পরীক্ষা শেষ হয় নাই, একটু তাকবীর দিতে হবে। প্রথমে যারা আমাদের বিবাহিত বাবাজিরা, দাদাজিরা, তারা একটু আগে দিবে, যুবক ভাইরা দিবে। পারবেন ইনশাল্লাহ? একটু কাশিটা একটু ঝাড়াটারা দিয়ে আলোন। এখন বিবাহিতরা বলবে ইনশাল্লাহ আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বিয়ে করছে নাকি? আচ্ছা, যাই হোক, যারা বিয়ে করে নাই তারা আমার যুবক ভাইরা, আমার 25 বছর বয়স, আমার বয়সে ছোট যারা আছেন, আমি তো বিবাহিতদের কাতারে হয়ে গেছি আর কি। আর বিয়ে তাড়াতাড়ি করাই ভালো, ঠিক না যুবক ভাইরা? বাপ মারে কইবেন বিয়ে করে দিতে তাড়াতাড়ি। বিয়ে যত দেরি করবে তত জেনার দিকে ধাবিত হবে। একটু একটু দেখবেন কথা বলতে বলতে অনেক বড় আকার জেনা চলে যাবে। সেই জন্য বিয়া যত দ্রুত করা যায়। এবার আমার যুবক ভাইরা কি রেডি? হ্যাঁ, ওই যে এরা মাশাআল্লাহ ফার্স্ট হয়েছে, 2জন সামনে বইছে, আওয়াজও ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ, এবার কাশি টাশি দিয়ে এলন দেখি। এবার আমার বাবাজিরা বলা যাবে না, শুধু আমার যুবক ভাইরা বলবে লিল্লাহি তাকবীর। আওয়াজ তো যুবকরা ফার্স্ট হয়ে গেছে, যেরকম মারহাবা। নাম্বার পাইছে 80 আর আমার বাবাজিরা পাইছে 60। এখন 100 হয় নাই, সবাই মিল্লা জিল্লা দেখি এক লগে মোটামুটি পাওয়া যায় কিনা নাম্বার। এবার এতক্ষণ অবিবাহিত আর বিবাহিত, এবার সবাই মিলে, বিবাহিতরা এবং অবিবাহিত সবাই মিলে যদি একটু আওয়াজটা দেই, আওয়াজটা একটু জোরে হবে না ইনশাআল্লাহ? ইমানদারের আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে হবে, কারণ ইমানদার তারা কি ভয় পাওয়ার লোক? ইমানদার হরে বীর পুরুষ, কা পুরুষের মতো ইমানদার থাকতে পারে? এবার সবাই একটু প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। দেখি সবাই একসাথে আওয়াজ দিই, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ কারে কয়? নাম্বার তাও হইছে 90 মিললে, সবাই মিললে 100 হইছে না, হবে ইনশাআল্লাহ একটু পরে। আসুন আমরা
হয়তো আমরা চেয়েছিলাম যে 10টা বা 10:30 আলোচনা শেষ করার জন্য, মোটামুটি ঘন্টাখানেক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। এই মাসটার নাম কি? জানুয়ারি। আরবি মাসের নাম কোন? আল্লাহর কাছে ইংরেজি মাসের দাম নাই, বাংলা মাসের দামও নাই। আল্লাহর কাছে দাম আছে আরবি মাসের। কোন মাসের? আরবি মাসের। এই আরবি মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাযিল করে জানালেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم। আকাশের জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলাম, আমি আল্লাহর গণনায় তখন থেকে আমি আল্লাহ 12টা মাস সৃষ্টি করলাম। তাহলে 12 মাসের আবিষ্কারক দুনিয়ার কোনো মানুষ না। 12 মাসের আবিষ্কারক কে? সাউন্ডটা মাঝে মধ্যে কমে যায় কেন? একটু ভাই কমে যেন না যায়, কষ্ট হয়ে যাবে আমার অনেক। 12 মাস, এই 12 মাসের কথা, হ্যাঁ এটা যেন থাকে ভাই, 12 বলতেছি এটা কমে যায়। হ্যাঁ 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। তাহলে এই 12 মাস জানুয়ারি ফেব্রুয়ারি না, পৌষ আর মাঘ না, এই 12 মাস হচ্ছে মুহররম, জিলকদ, জিলহজ, এই আরবি মাস। এই যে রজব, শাবান, রমজান, এই আরবি মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন যখন আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করলেন। আর এই 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস রমজান মাস। আর এই রমজান ব্যতীত আরও 4টা মাস আছে দামি। এটা তো আইছিল তখন আমার, হ্যাঁ ঠিক আছে। তাহলে 4টা মাস স্পেশাল, সম্মানিত। নই বলেন একটা জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা একসাথে। আর আরেকটা মাস হচ্ছে রজব মাস। আরেকটা মাস কোন মাস? রজব মাস। এখন কোন মাস চলতেছে? রজব মাস। এই মাস যখন চলে আসত, এই মাসের চাঁদ যখন আকাশে দেখা যেত, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া শুরু করে দিতেন। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা সবাই পারেন না দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত বাড়ায় দেন। তাহলে নবীজি নিজেও হায়াতের জন্য দোয়া করতেন এই রজব মাস থেকেই। রমজান পাওয়ার জন্য নবীজি এই মাস থেকেই দোয়া শুরু করে দিতেন। কিন্তু মুসলমান, রজব মাস চলে আসলো, অনেক মুসলমান রজব যে চলে আসলো এটা জানি না। কথা ঠিক না বে ঠিক? জানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, এই রজবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলাম। তোমরা কি করবা? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। রজব যেহেতু চলে আসছে, তোমরা আর গুনাহ করবা না, নিজের নফসের উপর জুলুম করবা না। রজব আসছে, এতদিন নামাজ পড়ো না, এখন নামাজ পড়তে হবে। রজব আসছে, এতদিন ঝগড়া ফাসাদ ছিল, আর ঝগড়া করা যাবে না, মারামারি দ্বন্দ্ব করা যাবে না। কারণ এই রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেহেতু সম্মান দান করলেন, এই রজব মাসকে আমাদেরও সম্মান দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু রজব মাসকে আমরা সম্মান দেব কিভাবে? এই রজব মাস যে আসছে সেটাই তো আমরা জানি না। আমি এই এলাকাটাতে আমি প্রায় 3 বছর মনে হয় আসি না। 3 বছর আগে একবার কোন এলাকাতে আসছিলাম খবর জানি না, মানিকগঞ্জে। এর একবার খালেদ সাইফুল আইয়ুব হুজুরের বাড়িতে আসছিলাম। তো এই এলাকায় মানুষ যে কি ওয়াজ পছন্দ করে আমি জানি না আসলে। আমি আর আমও কিনা জানি না, মানে আলোচনার মাঠ 10টা বাজে মানুষ দিয়ে যায়, অন্যদিকে 10টা বাজে 10:30 আলোচনায় উঠি, সেদিকে মানুষ 10টায় যায়। আর আলোচনা শোনার যে মন মানসিকতা সেটা দেখে মনে হচ্ছে নাই। সেই জন্য
লম্বা সময় নয়, 1 ঘন্টা চেয়ে নিচ্ছি। এরপরে আমিও কোনোদিন আসি কিনা যাই না, আমি এলাকায় এরকম পরিচিত কেউ নাই আমার, আসেও না, কিন্তু আজকে আসলাম, কিন্তু আসার পরও কেমন যেন লাগতেছে, ওয়াজ করতে মন চাচ্ছে না। যাই হোক, কোরআনের কথা বলি, কোরআনের কথা বলবো, এটা তো বানোয়ার কোনো কথা নয়, কোরআনের কথা শুনতে হবে। রজব মাস চলছে, রজব মাসের সম্মান আমরা কিভাবে দেব? রজব মাস যে আসছে এটা আমাদের আগে জানতে হবে, জানলাম, ওকে, এবার আমরা সম্মান দেব কিভাবে? আল্লাহ বলছেন এই মাসে কোনো গুনাহ করা যাবে, গুনাহ ছাড়ার মাধ্যমে এই মাসকে সম্মান দিতে হবে। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, এই আয়াতের ব্যাখ্যারূপে মুফাসসিরগণ বলেন, ওই সময়ের কাফের বেঈমানেরা পর্যন্ত তারা ঝগড়া বিবাদ ছেড়ে দিত, একজনের সাথে আর একজনের দুশ্মনী থাকলে দুশ্মনীটা তারা ছেড়ে দিত, কেস মামলা থাকলে কেস মামলা তারা বন্ধ করে দিত। 1 মাস কোনো ঝগড়া চলবে না, 1 মাস কোনো মারামারি চলবে না, 1 মাস কোনো দ্বন্দ্ব চলবে না, 1 মাস কোনো মামলা চলবে না। এই 1 মাসে একজন আরেকজনের সাথে মিলে যেত, আর শাবান মাস আসতে তারা আবার ঝগড়া শুরু করত। তাহলে আমরা কি নিয়ত করব? হ্যাঁ, এখন থেকে ঝগড়া যাদের ভেতরে আছে, যে একজন আরেকজনের সাথে ঝগড়া, দুশ্মনী, এই দুশ্মনী রাখা যাবে, এটা রজবের শিক্ষা। কাফির বেঈমানেরা কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা মেনে নিয়ে রজব মাসে তারা ঝগড়া, মারামারি, মামলা মোকদ্দমা বন্ধ করে দিত। কিন্তু মুসলমান তাকায় দেখবেন, সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে একজন ভাই আর একজন মুসলমান ভাইকে খুন করে এমন মানুষ দেশে আছে না নাই? 3-4 দিন আগে বিএনপির এক নেতাকে খুন করে ফেলছে চট্টগ্রামে, 1 সপ্তাহ আগে যশোর একজনকে খুন করে ফেলেছে। তাহলে কাফের বেঈমানেরা কোরআনের একখানা আয়াতে কারিমা তারা মেনে নিল, কিন্তু মুসলমান, আমি আপনি মুসলমান হওয়ার পরেও রজব মাসে আমরা মারামারি বন্ধ করতে পারি নাই, খুন বন্ধ করতে পারি নাই, সুদ বন্ধ করতে পারি নাই, ঘুষ বন্ধ করতে পারি নাই। আমি আপনি রজব মাস চলে আসার পরেও নামাজ ধরতে পারি নাই, রজব মাস আসার পরেও জেনা ছাড়তে পারি নাই, রজব মাস আসার পরেও আমি আপনি গান ছাড়তে পারি নাই, রজব মাস আসার পরেও জুয়া ছাড়তে পারি নাই, রজব মাস আসার পরেও মিথ্যা ছাড়তে পারি নাই। রজব মাস আসলো, আমার আল্লাহ রজব মাসকে সম্মান দিলেন। মুসলমান হইয়া যারা রজব মাসকে সম্মান দিতে পারলো না, তারা কি কোরআন মেনেছে? মানে নাই। সেই জন্যই প্রথম আলোচনা হচ্ছে, এখন থেকেই পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর 2 নম্বর আলোচনা হচ্ছে এই মাসকে সম্মান দিতে হবে। 3 নম্বর আলোচনা হচ্ছে ঝগড়া বিবাদ থাকলে মিটায় নিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি একজনের ব্যাপারে 3 দিন বললেন লোকটা জান্নাতি। লোকেরা চিন্তা করলো লোকটা জান্নাতি, তো কিভাবে জান্নাতি একটু দেখা দরকার। তার বাড়িতে মানুষ গিয়ে তার খোঁজ খবর মানুষ নিচ্ছে, মানুষ দেখলো তার কোনো বড় আমল নাই, কিন্তু সে জান্নাতে যাবে কিভাবে? ওই লোকের কাছে সবাই গিয়ে জিজ্ঞেস করলো, আপনার ব্যাপারে বিশ্বনবী বলেছেন আপনি জান্নাতি, কিভাবে আপনি জান্নাতে যাবেন? আপনার কি আমল আছে? লোকটা বলল, আমার ওইরকম কোনো আমল নাই, কিন্তু আমি ঘুমাতে যাওয়ার আগে সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই, এই একটা অভ্যাস আমার আছে, এই জন্য হয়তো নবী বলেছেন আমাকে আমি জান্নাতি। তাহলে নবীজি বললেন একটা লোক জান্নাতি কেন? লোকটা মানুষকে মাফ করে দেয়। এই মাফ করে দেওয়ার অভ্যাস বিশাল বড় গুণ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। একে অপরের দুশ্মনী, হিংসা, ফাসাদ, অহংকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। 10টা বাজে, আর 1 ঘন্টা, আর আধা ঘন্টা চালানো যাবে তো?
কই আইলাম আমি বুঝতেছি না। আসুন, যে সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, কোরআনের তাফসীর কি আপনারা শুনেন না? ওলামায়ে কেরাম তো আছে, কোরআন থেকে কথা বলছে, একটা কথাও কোরআনের বাইরে বলবো, সব কোরআনের আয়াত তর্জমা করে করে বলবো। আল্লামা সাঈদীকে আমি ফলো করি, আল্লামা সাঈদী থেকে আমি বক্তা হয়েছি, আল্লামা সাঈদী আলোচনা শুনে, আল্লামা সাঈদী যেভাবে আলোচনা করতে আমি ওইভাবে আলোচনা করি। তাফসীরুল কোরআন বিল কোরআন থেকে আমি কথা বলার ট্রাই করি, চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করেন। সূরাতুল আসর, ওই আর মৌসুম ভিত্তিক আলোচনা করা সুন্নাত, তাই একটু করলাম। সূরাতুল আসর থেকে আপনাদের সামনে কথা বলবো। সূরাতুল আসর ওই সূরা, যে সূরাটা আল্লাহ পাক নাজিল করেছেন মানুষের সফলতা আর ব্যর্থতা নিয়ে। কারা সফল আর কারা ব্যর্থ এটা বোঝাবার জন্য আল্লাহ পাক নাজিল করলেন কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহর নবী বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন তিনি যখন পৃথিবীর মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ে নাও, কামিয়াব হয়ে যাব। এই কালিমার দাওয়াত আল্লাহর নবী যখন পৃথিবীর মানুষকে দিলেন, পৃথিবীর মানুষ বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, আমার নবী ক্ষতিগ্রস্ত না, তোমরা ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ জানাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মাধ্যমে কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভবান আল্লাহ রাব্বুল আলামিন জানালেন। সুতরাং সূরাতুল আসর থেকে আমরা বুঝে শুনে বাড়ি যাওয়া লাগবে, আমরা কারা সফল আর কারা লাভবান। এই ওয়াজ শুনলেই হবে না, আমল যদি না করেন জাহান্নামের দরজা খোলা আছে। এই তাফসীর মাহফিল সম্পর্কে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, তোমার কাছে কি বিধি প্রদর্শনকারীরা যায় নাই? সূরাতুল আসরের মাধ্যমে কারা জান্নাতি আর কারা জাহান্নামী আল্লাহ পাক নির্ণয় করে দিয়েছে। আপনি যদি এই আলোচনাকে মনোযোগ না দেন, এই আলোচনার প্রতি আপনার গুরুত্ব না থাকে, বিপদে পড়বেন। হ্যাঁ, যারা জানেন তো জানেনি, আর যারা জানবেন তারা আমল না করলেও বিপদ। সেই জন্য সূরাতুল আসর আমাদের শুনতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সূরাতুল আসর একটা ছোট্ট সূরা, মাত্র 3খানা আয়াত। পৃথিবীর মানুষ একটা সূরা নিয়ে যদি গবেষণা করে, একটা সূরাই পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট, জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কোরআন শুদ্ধ করে পড়তেই পারি না, অনেকে। এটা বুঝবো কি? শুদ্ধ করে কোরআনই পড়তে পারি না। হায় রে মুসলমান, এদেশে কোটি কোটি মুসলমান, কিন্তু আল্লাহর কোরআনকে সংশোধনী নেওয়ার জন্য কয়জন চেষ্টা করেছেন? এদেশে কোটি কোটি মুসলমান নামাজ পড়ে কয়জন? এদেশে কোটি কোটি মুসলমান ওযু গোসল জানে না। কোটি কোটি মুসলমান ফজরের সময় মসজিদে যায় না। কথা ঠিক না বেঠিক? মুসলমান হয়েছি, কিন্তু এটা নামেই কেবলমাত্র, কাজে মুসলমান আমরা হতে পারি নাই। তাই তো কই বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলেই হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কাজে মুসলমান হতে হবে। সাউন্ডটা কমে যাচ্ছে নাকি আবার? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই কোরআনের তাফসীর, কোরআন মেনেছেন কিনা এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে। তাহলে একটা পথ আমাদের জন্য জান্নাতের পথ, আর একটা পথ আমাদের জন্য জাহান্নামের পথ। কোন পথে হাঁটবেন আজকে শুনে বাড়ি যান। হাঁটতেছেন আপনি টাঙ্গাইলের দিকে, যাবেন ঢাকা, সারা রাত গাড়ি চালালে কেউ যাওয়া যাবে ঢাকা? ওই রংপুর যেতে পারবেন, ঢাকা যেতে পারবেন? হাঁটতেছেন জাহান্নামের পথে, যেতে চান জান্নাতে, যাওয়া সম্ভব? ক্যাপ খুব আওয়াজ যেন নাই।
আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে হাঁটতে হবে জান্নাতের পথে। যাচ্ছেন যেদিকে সেদিকে চিন্তা করতে হবে। যাচ্ছেন একদিকে, চিন্তা করছেন যাবো আরেক দিকে, যেতে পারবেন না। সেই জন্য জান্নাতের পথে হাঁটতে হলে আজকে আলোচনা শুনতে হবে। এই আলোচনার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সূরা মুলকে। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ জাহান্নামে যাবে, তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير। প্রশ্ন করা হবে, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ, ভীতি প্রদর্শনকারীরা আসছিল, উলামায়ে কেরামগণ এসেছিল, জাহান্নামের ভয় আমাদেরকে দেখিয়েছিল, ফাকাযযাবনা, আমরা অস্বীকার করেছিলাম, ওটাকে আমরা গুরুত্বই দিইনি। মাহফিলে গিয়েছিলাম, আলোচনা হয়েছিল নামাজের, কিন্তু এটাকে আমরা গুরুত্বই দিই নেই, অস্বীকার করেছিলাম যে মোল্লার কথা শুনলে আর কি হবে, কবরে যাওয়ার পরে কি হবে এটা বুঝবেন। আমাদেরকে অনেকেই বলে ধর্মান্ধ, আমরা নাকি ধর্মান্ধ, অথচ কবরের ধর্ম সম্পর্কে প্রশ্ন আছে না নাই? ওমা দীনুকা, তোমার ধর্ম কি, প্রশ্ন আছে না? আছে। কিন্তু এই ধর্ম নিয়ে আমরা পরিচর্যা, এই ধর্ম নিয়ে আমরা চিন্তা ভাবনাই করলাম না। এই জন্য মুসলমান ভাইরা, বাবাজিরা, সেদিন মানুষ আফসোস করে বলবে, যদি ওই দিন হুজুরের কথাগুলো শুনতাম, আমল করতাম, জাহান্নামে আসা লাগতো। আল্লাহ বলছেন, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। সেদিন জাহান্নামীরা আফসোস করে বলবে, যদি ওই দিন আলেমদের কথাগুলো শুনতাম, মনোযোগ দিতাম, অনুধাবন করতাম, আমল করতাম, আজকে জাহান্নামে আসা লাগতো। অতঃপর জাহান্নামে যাওয়ার পর আল্লাহকে ডাকা শুরু করবে, আল্লাহ এখন একটু বের করে দেন। আল্লাহ বলছেন, তখন মানুষ বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون। আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমরা আর জালেম হব না, নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, গুনাহ করবো না। আল্লাহ বলবেন, قال اخسئوا فيها, আল্লাহ বলছেন, আল্লাহ তখন বলবেন, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, এবং আজকে আমার সাথে কোনো কথা বলবি না, তোর চুপ, আমি আল্লাহর সাথে আর কোনো কথা বলার সুযোগ নেই। জাহান্নামে আছিস, জাহান্নামে থাক, আমার সাথে কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ যখন বলবেন চুপ, আমার সাথে তোরা কোনো কথা বলবি না, যাওয়ার জায়গা আছে? বলেন, যাওয়ার জায়গা আছে? এই জন্য মুসলমান সেই জাহান্নামে গিয়ে আফসোস করলে লাভ হবে না। আফসোস যদি করতে হয়, চিন্তা যদি করতে হয়, যদি চিন্তা করেন যে আমার সুখের প্রয়োজন, আমার জান্নাতের প্রয়োজন, তাহলে দুনিয়া থেকে আমল করে যেতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য আমল করে নাই। কেমন হয়, কেন মানে কেসকে সাহসটা কেন করতেছে? এত বড় প্রোগ্রাম, আমার খুব কষ্ট হচ্ছে, এত বড় প্রোগ্রামে সাইদ এত কষ্ট করলেন আমার জন্য। সে কত খাওয়ান খাওয়াইলো আমারে, আয়ের মাছ, গরুর গোস্ত, দেশি মুরগি, মানে বিশ্বাস করেন সারা মাস এমন ভালো খাওয়ান আমি আজকে যা খাওয়াই যেত, সারা মাস আমি কোনো জাত খাইছি না। আমার তো আফসোস লাগতেছে, মজ করতে পারতো। আচ্ছা যাই হোক, এখন আল্লাহ যদি না দেওয়া তাহলে আইতো না ভাই, বাবাজিরা, একটু আর
নাইকোলা ভাই একটু আচ্ছা একটু কমাই দেন, সমস্যা নেই। আর ক্যাচ কোচ কানো আইলে ওইদিকে মনোযোগ জাগে, এটা বিশাল ব্যাপার। এটা আমি মুখস্থ করে এনে বই নেই, এখানে আমার ভিতর থেকে আল্লাহ যা বের করবে তাই বের হবে। অনেক সময় আলোচনা মুখস্থ করে গেলেও ওই আলোচনা মুখ দিয়ে আসে না। আবার অনেক সময় এমন কথা বের হয়ে যায় মুখ থেকে যে একটা কথার মাধ্যমে, একটা ওয়াজের কারণে মানুষ জান্নাতে যাওয়ার পথ তৈরি হয়ে যায়, মানুষের হেদায়েত পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, তাহলে একটু আসুন মনোযোগ দিয়ে শুনি। আমাদের পরকালে গিয়ে আফসোস করলে লাভ হবে না, বরং আল্লাহ বলেন বান্দারে এটা তোর জন্য পরীক্ষার হল, এখানে পরীক্ষা দিয়ে পাশ করে যেতে হবে। তাহলে পরীক্ষার হল যেহেতু, পরীক্ষার হলে গিয়া যারা ঘুমায় এরা কি ভালো নাম্বারে পাশ করতে পারে? আর পরীক্ষার হলে গিয়া কেউ ইংলিশ সাবজেক্টে বাংলা লিখলে পাশ করতে পারবে? বরং যেই কাজ, যেই সাবজেক্ট, ওই সাবজেক্টে তারা পরীক্ষা তাদের দিতে হবে। সুতরাং এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা আসছি। এই জন্য পরীক্ষাটা কিভাবে দিলে উত্তীর্ণ হওয়া যায়, সফল হওয়া যায়, সেই ব্যাপারটা আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুল আসরের মাধ্যমে। এখন আপনি যদি বলেন যে আমি জান্নাতে যাব না, আমল করব না, তাতে আমার আল্লাহর অনেক ক্ষতি হবে নাকি নিজের ক্ষতি হবে? আপনাকে বলে দিলাম ডানে গেলে রুট ভালো, বামে গেলে রুট খারাপ, আপনার ডাকাত ধরতে পারে। আপনি বামেই গেলেন, তাহলে বামে যাওয়ার পরে ডাকাইতে ধরলে আমার লস হবে না আপনার লস হবে, নিজের ক্ষতি হবে। কথা ঠিক না ঠিক? আপনাকে আমি বলে দিলাম জান্নাতের পর ডান দিকে, আপনি গেলেন, আপনি বাম দিকে গেলেন জাহান্নামের দিকে, আপনি বিপদে পড়বেন, নিজের বিপদ হবে, আমার কিচ্ছু হবে না। একটা মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, আপনারা বলেন যে এত ওয়াজ মাহফিল হয় মানুষ তো হেদায়েত হয় না, এখানে কি কিচ্ছা কাহিনী কবিতা কেবল লেগে আমি বসছি? এখানে কোরআন থেকে তাফসীর করার জন্য বসছি। তো সেই জন্য একটু শোনেন, ভালো করে মনোযোগ দেন। যদি আমার নবীর দাওয়াতে আবু জাহেল সারা জীবনও ভালো হয় নাই, আবু লাহাব ভালো হয় নাই, আবু তালিব নবী চাচা, নবী কয় আমার চাচা একটু কালিমাটা খালি পড়েন। আল্লাহ কয় নবী আমি হেদায়েত দিব না, আপনি বললে কাজ হবে না, আমি হেদায়েত দিব না। তার ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি তার হেদায়েত দেব না। আল্লাহ হেদায়েত না দিলে কি ওয়াজ করে হেদায়েত হয়? নবী কত দাওয়াত দিছে, আবু জাহেল মানলো না। নবীর ঘরের লোক, মানে প্রায় লোকগুলাই এরা কালিমা পড়ে মুসলমান হয় না। সে হাবশা থেকে কালো বেলাল আইসা আল্লাহর এত কাছের হয়ে গেল। আমার নবী জান্নাতের ভিতরে হাঁটে, আর কার আওয়াজ যেন শোনা যায়? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, বেলাল, হযরত বেলাল দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত এটা আমি ওয়াজ করলে আপনারা পায়ে লইবেন, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কোনো গ্যারান্টি নেই। কিন্তু একজন দুইজন মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে এই ওয়াজ তাদের জন্য যথেষ্ট। মাহফিলে তো এমনি পারতাছি নামাজ করতাম, কুত্তা ঢুকলো কোনটা, ওই জায়গাটা আইতাছে। আল্লাহ, হ্যাঁ যাই হোক, আচ্ছা যাই হোক, ওয়াজ শুনতে আইছে নাকি? ওয়াজ শুনবার লাগে কুত্তায় পড়ছে মাহফিল, আর কি কইতাম কর। যাক, আরে আসা আপনারা কুত্তারা দেখে আসতেছেন, হ্যাঁ আসাবে কাফের কুত্তা, সেও চলে যাবে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমি রাস্তাতে আসার সময় দিয়ে একটা মানে একটা কুত্তা এত মায়া লাগছে, দুইটা মিষ্টি খাওয়াইছি দুইটা কুত্তারে। আপনি কি মনে করেন কুত্তা তো, কুকুরের ভিতরে এমন 10টা গুণ আছে যে 10টা গুণ যদি মানুষের ভিতরে চলে আসে, তাহলে সেই মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এখনো কুত্তা এটা গেছে না, না? যাক, একটু ওয়াজ শুনুক, ওয়াজ শুই না। আরে মাঝে মধ্যে আমরা কুত্তারা দেখে আসি মাহফিলে, মাঝে মধ্যে কুত্তা তো সব জায়গাতে আছে, আর এই মাসে কুত্তা দেখা যায় বেশি, ঠিক না? কুকুর এখন দেখা গেছে যে কুকুরের নামও কোরআন শরীফে আছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই কুকুরে দেখে আসলে হবে না, বরং আমাদের শিক্ষা নিতে হবে যে কুকুর মালিক যখন কুকুরের খাওয়ায়, দেখবেন মালিকের অনুগত্য শুরু করে দেয়। কথা ঠিক না ঠিক? মালিক মারে, এরপরেও মালিককে কামড় দেয় না। কিন্তু মানুষ কত নিমুখ হারাম, মানুষরা আল্লাহ খাওয়ায়, আল্লাহ জীবন দিল, আল্লাহ পানি দেয়, সমস্ত নিয়ামত আল্লাহ দেয়, এরপরও মানুষ আল্লাহ নাফরমানি করে। কথা ঠিক না ঠিক? কুত্তা খালি আইসিরা দিকে, এটা থেকে শিক্ষা নিতে হবে। কথা ঠিক না ঠিক? শিক্ষা আমাদের নিতে হবে। আল্লাহ ডাক দেয়া বলেন, মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান
فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. হায় হায়, টান দিলেই মাইক জাগা। যাই হোক, মাইকের হয়তো আমার টানে, আবার মাইকের তার সমস্যা হইতে পারে নাকি, অনেক সময় জিয়া জাগা। আর এই কুত্তাটা আপনারা ফলে তারলেন না বাইরে, তখন থাকবো আসবো কেমন। যাক রাস্তা যাক যাক এদিকে আমি কুত্তা যাইবো কেমন, তো গর্ব না চুই দিচ্ছেন। এবারে তো যাওয়ার জায়গা হইতেছে না, ওইটা যাইবো তাই। যাক যাক ঠিক আছে, গেছে অনেক কষ্ট হয়েছে গো। যাক, আমি যেটা কইতেছিলাম, আল্লাহ ডাক দেখ কই কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো কেমনে, অথচ তোমরা না ছিলা মরা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম, এরপরে তোমরা আবার মরবো, আবার জীবন আমি আল্লাহ দান করব, আমি আল্লাহর কাছে আবার তোমাদের জবাব দিতে হবে। কিন্তু মানুষ আল্লাহর কথাগুলো শোনে না, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহ কয় কাইফা, কেমনে সম্ভব, মানুষ আমি আল্লাহর সাথে নাফরমানি করে। একটা কুকুর একটু হাড্ডি দিলে গুস্ত তো দেয় না, হাড্ডি দেয়, এই হাড্ডিটা খায়া মালিকের ঘরের সামনে দিনের পর দিন পাহারা দেয়, ঠিক না বে ঠিক? এই কুকুর 2 টাকাতে আমার একটু খাবার দিলে আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনার কেউ কিছু করতে আসলে কেউ কেউ করে আপনার পক্ষে লড়বে, কথা ঠিক না বে ঠিক? আর মুসলমান আমরা মানুষ হওয়ার পরেও আমরা আল্লাহ নাফরমানি করি। সুতরাং আল্লাহ কয় কাল আনআমি বাল হুম আদাল, যদি তোমরা আল্লাহর নাম আর নাফরমানি করতে কুত্তা বালা, তোমরা কুত্তার চেয়ে খারাপ। আল্লাহ কইতেছে তোমরা কুত্তার চেয়ে খারাপ। আমরা খালি কুত্তার দিকে আসি। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জন্য একটু মনোযোগ দেন ভাইরা বাবাজিরা। আজকের অনেক কষ্ট হচ্ছে আমার, আজকে ওয়াজ করতে অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারবো কতটা কষ্ট হচ্ছে, যে কেন যে পরিবেশ না এটা আমি বুঝতেছি। একদিকটা উঠে উঠি, 2 নম্বরে আসলে হুজুর তো অসুস্থ, আসতে পারে নাই, এই জন্য হয়তো হুজুর কারণ অনেকে আসছিল। 3 নম্বরে দেখা গেছে যে মানে তাফসীর শোনার প্রতি মনোযোগ খুবই কম আপনাদের, এটা অভ্যাস করতে হবে আস্তে ধীরে। আমার ভাইরা বাবাজিরা, সূরাতুল আসর কে ব্যর্থ আর কে সফল তা আমাদের জানতে হবে। আসুন আমরা শুরু করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. বলতে সমস্যা হবে না, জানাটা চলতেছে না। ও আচ্ছা, যাই হোক, এই যে আবার যাইছে এখন। আল্লাহু আকবার, লম্বা সময় বয়ান করা লাগে তো, আর নাইলে আমি আবার নজরুল ইসলাম কাসিম হুজুরের মতো বয়ান শুরু করে দিই নাকি, তাহলে আর সিরিয়াল লাগবো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক গান দিচ্ছে। আমার জিয়া ভাই তো আলোচনা করছে লম্বা সময়, এমনি কথা বলে বলা যায়, কিন্তু আমরা যেভাবে আলোচনা করি এভাবে করতে একটু কষ্ট হয়ে যায়, ভোল্টেজ কম থাকলে কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আসুন সামনের দিকে যাই। মাইক আমি যদি আপনার কষ্ট না নেন তাহলে মাইক সারা করতাম আজ, কিন্তু কষ্ট হয়ে যাবে, আর মাইকম্যান ভাই করে আমি কষ্ট দিতে চাই না। এই যে এখন যে আওয়াজটা আইতাছে, আওয়াজ বেশি ঠিক আছে, কিন্তু এটা এরকম জানি মনে হইতেছে যে এটা মসজিদের মাইক। তো যাই হোক, এটা অনেক মেশিন আনছেন তো ভাইরা। আচ্ছা যাই হোক, কি আর করার, সামনের দিকে যাই, পারতাছি না কোনোভাবে। সূরাতুল আসর থেকে আমরা কথা বলি। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ পাক কিসের কসম কাটছে, কিসের কসম করতেছেন? সময়ের কসম। সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটলেন। আল্লাহ পাক সময়ের কসম কেটে আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝালেন। পৃথিবীর মানুষ, সময়ের মূল্য দাও। সময় বরফ যেমন গলে যায়, সময় তেমন চলে যায়।
সুতরাং সময়ের মূল্য এই জীবনে আমাদের দিতে হবে। সময়ের মূল্য যদি না দিতে পারি, সময় চলে যায় প্রতিনিয়ত। এই সময় বসে থাকার জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দেন নাই। এই সময় অযথা নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দেন নাই। এই সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন কাজে লাগানোর জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, ইবাদত করার জন্য। একটা মাফ চেয়ে নেই, যদি মাইক ছাড়া আওয়াজ করি কষ্ট হবে। একটু দূর থেকে বলি, শোনা যাচ্ছে? একটু আমার কেমন যেন লাগতেছে আজকে, হয়তো আমি অসুস্থ হয়ে যাচ্ছে আর কি। এমন কখনো হয় না আমার। আচ্ছা যাই হোক, এখন শোনা যাচ্ছে? এখন এইভাবে একটু শোনেন। আল্লাহ বলছেন সময়ের কদর করো। এই সময়ের ব্যাখ্যা দিতে গিয়ে নবীজির একখান হাদিস শরীফ পড়েছি। হাদিস শরীফ শেষ করে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহ নবী বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ নবী বলেন 5 সময় আসার আগে 5টা সময়কে তোমরা মূল্য দাও। কয়টা সময়? 5টা সময়। 1 নাম্বার, আল্লাহ নবী বলেন ও যুবকেরা, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকেরা, যৌবনকাল থাকতে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই সব সময়কে মূল্য দাও। কারণ যৌবনকাল মানুষের চিরজীবন চাইলেও থাকে। যৌবনকাল, আজকে যারা আমাদের বাবাজিরা বৃদ্ধ হয়ে গেছেন, একসময় তাদের যৌবন ছিল, কিন্তু এই যৌবনকাল কি চিরজীবন থাকে? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোককে ছায়াদান করবেন। এক শ্রেণীর লোক হচ্ছে তারা যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যৌবন বয়সে যদি আল্লাহর ইবাদত করা যায়, বৃদ্ধ বয়সে যদি ওই ইবাদত নাও করা যায়, ওইভাবে না করতে পারলেও আল্লাহ যুবক বয়সে ইবাদত করার কারণে, বুড়া বয়সে আল্লাহ রাব্বুল আমিন যৌবন বয়সে ইবাদত করার কারণে ওইগুলো আল্লাহ ফিরিয়ে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি প্রথম যখন উমরায় গেছিলাম, তখন আমাদের সাথে একটা কাফেলা গেছিল। একজন মুরব্বী, সবাই মুরব্বী, আমি একাই যুবক সেখানে। আর কিছু যুবক ছিল, তো আমার চেয়ে হয়তো সবাই বড়, বয়সে বড়। যখন কাবা শরীফ তাওয়াফ করতে ঢুকলাম, চত্বরে যাওয়ার আগে একজন মহিলা পড়ে গেল। জিজ্ঞাসা করলাম কি হলো? বলল মহিলা অসুস্থ হয়ে গেছে, পড়ে গেছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ উমরায় আসলাম, তোমার ঘর বাইতুল্লাহ দেখতে আসলাম, এই বয়সে সে কত ভালো হলো আল্লাহ, কত খুশনসিব। কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে যদি আসতাম তাহলে ক্ষতিটা কোথায় হতো? এই যে মহিলা পড়ে গেল, তারা হুইল চেয়ার দিয়ে পরে তওয়াফ করানো হলো, নিজের হাত দিয়া খাওয়া, আরেকজন খাওয়া দেওয়া, দুইটা কি এক? সাউন্ড ঠিক হয়েছে? দুইটা কি এক? দুইটা এক না। আমি চিন্তা করলাম, আল্লাহ এইখানে কাবা তওয়াফ করতে এসে সবার সাথে নিজের পা দিয়ে হেঁটে তওয়াফ করছি। সাই করার সময় এক জায়গা আছে, সেখানে দৌড়ানো লাগে, পুরুষরা একটু দৌড়াইতে হয়, সেখানে দৌড়াচ্ছিলাম। সেই মহিলাকে সাই করানোর সময় হুইল চেয়ার দিয়ে সাই করানো হচ্ছিল। আমি চিন্তা করলাম, আমাদের দেশের মানুষেরা বৃদ্ধ বয়সে অনেকে হজ করতে আসে, উমরা করতে আসে, কিন্তু বৃদ্ধ বয়সে হজ করলে, উমরা করলে ওই মজাটা পাওয়া যায় না যুবক বয়সে, যৌবন কালে সাই করার সময় দৌড় দিয়ে যে মজাটা পাওয়া যায়। যুবক বয়সে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করলে যে মজা পাওয়া যায়, এই মজা হয়তো বৃদ্ধ বয়সে পাওয়া যায় না। যুবক বয়সে সহজেই নামাজে যাওয়া যায়, যুবক বয়সে সহজেই মসজিদে যাওয়া যায়, যুবক বয়সে সহজেই মা বাবার খেদমত করা যায়, যুবক বয়সে সহজেই এলাকার সেবা করা যায়। কিন্তু বৃদ্ধ বয়সে সেই কাজগুলো করা যায় না।
এই জন্য আল্লাহর নবী প্রথমেই ডাক দিলেন যুবকদেরকে। কাদেরকে? যুবকদেরকে। যুবকরা যদি ঠিক হয়ে যায় একটা দেশ এমনি ঠিক হয়ে যায়। কথা ঠিক না বেঠে? 16 বছরেও কেউ হাসিনারে নামাইতে পারে নাই, আর 1 মাস আন্দোলন করে যুবকেরা এই হাসিনারে দেশ থেকে বের করে দিয়েছে। বুঝেন নাই? কেমনে পারলো? এটা যুবকরা যখন আন্দোলন শুরু করছে আর টিকতে পারে না। যদি যুবকদের পাওয়ার আছে না নাই? যুবকদের পাওয়ারই আলাদা। কিন্তু এই পাওয়ারটা আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। আল্লাহ পাক এই যৌবন দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন যে যৌবন কাল তোমরা কোন দিকে কাটাও, কোন কাজে ব্যয় করে, এটা মেলা দেখতে চাই। তাহলে 1 নম্বর আমাদের যুবক ভাইদের উদ্দেশ্য ওয়াজ, কারণ হচ্ছে আমাদের মুরব্বী বাবাজিরা তো নামাজে যায়, মসজিদের ভিতরে মুরব্বী বাবাজি বেশি না যুবক বেশি? মুরব্বী বাবাজি দাড়ি পাকারা বেশি, কিন্তু যুবকদেরকে খুঁজে পাওয়া যায়। দেখবেন মসজিদে 2-1 জন, ফজরের সময় 2-1 জন যুবক পাওয়া যায়, আর বাকি যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না। অথচ আমার যুবক ভাইয়েরা, আমার আপনার চিন্তা এমনটা হয়ে গেছে যে মনে হয় আমার আপনার মরণ বুঝি আরো 2 মাস 3 মাস আর 10-20 বছর 50 বছর পরে হবে। কিন্তু বলেন আরো 10 দিন 20 দিন 30 দিন বাঁচবো, এই গ্যারান্টি কি আমার আপনার আছে? নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ লিল আলামিন, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক নিজের ব্যাপারে বলেছেন রব্বিল আলামিন, আর নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত পয়গম্বর আসছে কারো ব্যাপারে আল্লাহ বলেন নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যত জগতের জন্য রব, তত জগতের জন্য নবী রহমত। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন নবী আপনাকে আমি দুনিয়াতে পাঠালাম সমস্ত জগতের রহমত বানাইয়া। এই দুনিয়ার জন্য আপনি রহমত, পরকালের জন্য আপনি রহমত। সুতরাং আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, পরকালেও আমার নবীর সুপারিশ আমাদের জন্য দরকার আছে না নাই? তাই আমার আল্লাহ বললেন নিজের ব্যাপারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বে ঠিক? নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা ঠিক নেবে ঠিক? সেই জন্য যত জগতের জন্য তত জগতের জন্য আমার নবী রহমত। সেই নবী বলতেছেন ডাক দেয়া পৃথিবীর মানুষেরা রে, আমি নবী জীবনের গ্যারান্টি দিতে পারি না, যদিও আমি নবী। আল্লাহর পরে আমি নবীর মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমি নবী রহমত। কিন্তু এরপরেও আমি নবী তোমাদেরকে জীবনের গ্যারান্টি দিতে পারি না। এত কষ্ট আমি আমার 16 বছর জগৎ আমার এই স্টেজ আমি কোনোদিন মনে হয় আমার এমন হয় না। আরেকদিন হচ্ছে টাঙ্গাইলে, এই দ্বিতীয়বার এখন আমার খুব কষ্ট হচ্ছে। এত বড় একটা প্যান্ডেল, এত বড় একটা আয়োজন শেষ হয়ে গেল। তকদিরটা কেন এত খারাপ
আল্লাহ মাহবুব জানেন। নবীজি ডাক দিয়ে বলছেন, যত জগতের জন্য আল্লাহ রব, তত জগতের জন্য আমি নবী রহমত। সুতরাং আমি নবীর মর্যাদা দুনিয়ার সবচেয়ে বেশি। সারা দুনিয়ায় ওয়াজ করলাম, আমি নবীর মর্যাদা আল্লাহর পরে সবচেয়ে বেশি, কিন্তু আমি নবী, আমার জীবনের গ্যারান্টি আমি নবী দিতে পারি না। নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমরা দিতে পারবো? আল্লাহ নবী কি বলেন, সাহাবীরা, আমি নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে, কিন্তু এরপরেও আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারি না। নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমার মতো আপনার মতো গুনাহগারকে জীবনের গ্যারান্টি দেওয়া সম্ভব? এই তো কবি বলেছেন,